আজকে আমি অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম, কেন কি আমার ইউটিউবের কিছু কাজ না একটু বাকি ছিল। তাই সেগুলোকে সকালবেলা আমি কমপ্লিট করেছি। আর আমি না অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। আর তারপরে ভোরবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছু কমপ্লিট করেছি, কিন্তু আমি আর ঘুমাতে যাইনি। এখন যদি ঘুমাতে যেতাম তাহলে কিন্তু সেই 8টা বেজে যেত ঘুম থেকে উঠতে উঠতে। তাই ভাবলাম এখন আর ঘুমাতে যাব না, কিছু কাজ আমার পড়ে রয়েছে সেগুলো এখন সংসারের কাজকর্মগুলো করে ফেলি। কালকে এই যে বাজার করে নিয়ে এসেছিল সেগুলো কিন্তু আমার গোছানো হয়নি। তাই ভাবলাম চলো এই কাজগুলোই আমি করে ফেলি, কেন কি এখনও কিন্তু একটু বাইরে অন্ধকার অন্ধকার রয়েছে, বাইরে এখন আর কাজ করা যাবে না। তাই ভাবলাম ঘরে বসে এই কাজগুলোই করে ফেলি। আর না হলে যদি শুধুমাত্র বসে থাকি তাহলে মোবাইল ঘাঁটতে ইচ্ছা করবে, না হলে আবার শুয়ে পড়তে ইচ্ছা করবে। আর শুয়ে পড়লেই যদি একবার ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু আর উঠতেই পারবো না। তাই কোনো একটা কাজ করলে কিন্তু তাহলে আমার এই ঘুমটা কেটে যাবে। আর কি বলো তো, পরিপূর্ণ ঘুম না হলে তাহলে দেখবে একটুখানি শুলেই কিন্তু ঘুম তাড়াতাড়ি চলে আসে। যেহেতু আমি ভোরবেলা উঠে পড়েছি, সেহেতু কিন্তু এখন যদি আমি গিয়ে একটু শুয়ে পড়ি তাহলে সঙ্গে সঙ্গেই কিন্তু আমার ঘুম চলে আসবে। তাই এখন আর আমি ঘুমাবো না। তো সেই কারণেই আমি এখন এই যে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো কালকে যে আলুগুলো এনেছিল সেগুলো কিন্তু নিচে রেখে দিলাম। আর আগের দিনে যে আলুগুলো ছিল সেগুলো উপরে রাখলাম। মানে আগের আলুগুলো আগে খেয়ে নেব, তারপরে ওগুলো খাবো। আমি কিন্তু এইভাবেই কাজ করি জানো তো। তো উপরে রেখে দিই যাতে করে ওগুলো আগে খাওয়া হয়ে যায়। আর এই যে পুঁই শাক নিয়ে এসেছিল, তবে এত বড় বড় পুঁই শাক আমার কিন্তু এই প্যাকেটের মধ্যে মানে ধরাতে পারবো না। এত লম্বা লম্বা তো, সেই জন্য দেখো মাঝখান থেকে সুন্দর করে কেটে একটা সাইজ করে নিচ্ছি। আমার গোছানো গাছানো কাজ কিন্তু খুব ভালো লাগে। আর এইভাবেই কিন্তু আমি সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। আর আমাদের কিন্তু এক সপ্তাহ সবজি একদিনে নিয়ে আসে। মানে রোজ রোজ আমাদের বাজারে যায় না, কেন কি আমরা হাটের থেকে একদিনে হাট করি, তো সেই জন্য। আর হাট তো ধরো সপ্তাহে 2 দিন বসে। তো হাজব্যান্ড সময় পায় না বলে ও একদিনে করে এনে দেয় আমাকে। আর সেগুলোই কিন্তু সুন্দর করে আমি গুছিয়ে ফ্রিজে রেখে দিই। আর এটাই কিন্তু আমরা সারা সপ্তাহ খাই, কোনো অসুবিধা হয় না। এই যে যেটুকু সবজি দেখছো, এটা কিন্তু আমার সারা সপ্তাহ হয়ে যাবে। আবার হচ্ছে থেকেও যায় কোনো কোনো সপ্তাহে, জানো তো। ওই যে আলুটাই আমাদের একটু বেশি লাগে, কেন কি সয়াবিন ডিম এগুলো বেশি খাওয়া হয়, তো সেই জন্য কিন্তু আলু আমাদের বেশি লাগে। আর আলু এমনই একটা জিনিস, এটা কিন্তু সব কিছুতে লাগে। মানে আলু ছাড়া যেন তরকারি হবেই না, এরকম একটা ব্যাপার। আর আলু আমরা দুজনেই ভীষণ পছন্দ করি, মামামও খেতে ভালোবাসে, সেই জন্য আলুটা কিন্তু আমাদের বেশি লাগে। আর এই দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে ফ্রিজের এখানে নিয়ে এসেছি, এনে তারপরে যে সমস্তটা কিন্তু আমি এখন এর মধ্যে করে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর আগের দিনে যে সমস্ত সবজি ছিল সেগুলো কিন্তু তোমরা দেখলেই আমি ফ্রিজ থেকে বের করে দিলাম। আর ওইগুলো এখন বের করে দিচ্ছি, এগুলো দিয়ে একটা কিছু একটা করে নেব। এগুলো আগে খেয়ে নেব। তো বেশি কিছু ছিল না আগের দিনের, অল্প কিছুই ছিল। তো সেই জন্য বের করে আর এখানে একটুখানি কুমড়ো রয়েছে, অল্প একটু কুমড়ো রয়েছে, বেশি না। আর এই যে রয়েছে কলা রয়েছে, আর একটা পেঁপে রয়েছে। এগুলোই রয়েছে আগের দিনের, আর বেশি কিছু নেই। তো এটা এখন নিয়ে আমি বাইরে নিয়ে যাচ্ছি, আজকে দেখি এগুলো দিয়ে কিছু একটা করা যায় নাকি। আর দেখতেই পেলে ফ্রিজে কিন্তু একটা তাল রয়েছে, কালকে ওই যে তালের বড়া বানিয়েছিলাম, তো 2টো তাল নিয়ে এসেছিলো, একটা দিয়ে কিন্তু আমি বড়া বানিয়েছি, আর একটা কিন্তু রয়ে গেছে। তবে বড়াগুলো হাজব্যান্ড খেয়ে এতটা মানে কি বলবো প্রশংসা করেছে যে আমি বলেছি আবার বড়া বানিয়ে দেব। তবে সংসারের সমস্ত কাজকর্ম করে তারপরে এই যে এই সমস্ত করতে গেলে কিন্তু ভীষণ কষ্ট হয়ে যায়। তবে কেউ যদি একটু গুছিয়ে দেয় তাহলে কোনো অসুবিধা হয় না। নিজের হাতে গুছিয়ে সমস্তটা করে তারপরে এগুলো করতে হয়, তো সেই জন্য না ভীষণ কষ্ট হয়ে যায়। যাদের বাড়িতে ধরো কেউ আছে তারা হয়তো গুলে দিল, আর একজন বানিয়ে নিল, এরকম ভাগাভাগি করে করলে কিন্তু অসুবিধা হয় না। তবে হাজব্যান্ড আমাকে বলেছিল যে তোমাকে আমি তালটা গুলে দেবো, কিন্তু ও আবার হাটে চলে গেছিলো, সেই জন্য আর ও করে দিতে পারেনি, আমাকেই সমস্তটা করতে হয়েছিল। আর মাম্মাম এতটা বায়না করছিল তালের বড়া খাওয়ার জন্য, সেই জন্য আমাকে বাধ্য হয়েই কালকেই সেই বড়াটা বানাতে হয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু আমাকে ঘরটা মুছতেই হলো। তবে ঘর মুছতে মুছতেই কিন্তু বাইরে বৃষ্টি চলে এসেছে। অন্য দিন হলে কিন্তু আমি আজকে ঘর মুছতাম না। এই বৃষ্টির দিনে ঘর মুছলে না ভীষণ অস্বস্তি লাগে, কেন কি ঘর একদমই শোকাতে চায় না। আমি তো সব কটা ফ্যান চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর এই দেখো বাইরে এতটা বৃষ্টি হচ্ছে, আমাকে দরজাটা বন্ধ করতেই হলো। আর দরজাটা বন্ধ করে দিয়ে আমি কিন্তু নিচে ওই যে নাইটিটা দিয়ে দিই, কেন কি নিচ থেকেও না জল আসে। তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো ঝমঝম করে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, আর চারিদিকটা এত অন্ধকার হয়ে গেছিল, মনে হচ্ছিল আজকে আর এই বৃষ্টি থামবে না। সকালে ঘুম থেকে উঠেই আমি দেখেছি চারিদিকটা প্রচুর অন্ধকার ছিল, রোদ ওঠেনি। তবে বৃষ্টি ভেবেছিলাম হবে না, হয়তো রোদ উঠে যেতে পারে, তবে বৃষ্টি না এসে পারে বলো তো। তো যাই হোক, এই যে ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে।
আর এখন কি করব, আমি যেহেতু ঘর মোছাটা শুরু করেছি সেহেতু আমাকে শেষ তো করতেই হবে, কিছু করার নেই। তো এমনিতে বৃহস্পতিবার, তারপরে আবার ঘর মোছা আমি শুরু করেও দিয়েছি। একটা ঘর একটুকু বারান্দা আমার কিন্তু মোছা হয়ে গেছে, তবে এখনও কিন্তু আমার ঘর মুছতে বাকি রয়েছে। এদিকে এই ঘরটা বাকি রয়েছে, ওইদিকে ওইটুকু বারান্দা বাকি রয়েছে। মানে অর্ধেক ঘর আর অর্ধেক বারান্দা মুছতে মুছতেই কিন্তু ঝমঝম করে বৃষ্টিটা চলে এসেছিলো। তারপরে এই দেখো আমি এই যে বাকি এখন ঘরটা আর এইদিকের বারান্দাটাকেও কিন্তু ভালো করে এখন মুছে নেব। তাজনুর খান আইডি থেকে রূপসানা কমেন্ট করেছো, তুমি বলেছো তোমার কাজ দেখে আমি কিন্তু কাজ করার এনার্জি পাই। সত্যি কথা বলতে এই কথাগুলো যখন আমি শুনি না, আমার ভীষণ ভালো লাগে যে আমার কাজ দেখে তোমরা এতটা, মানে আমার কাজ তোমাদের এতটা ভালো লাগে যে আমার কাজ দেখে তোমরা এনার্জি পাও। আর আমি যেভাবে তালের বড়া বানিয়েছি তুমিও নাকি সেম সেইভাবেই তালের বড়া বানাও, আর তালের বড়াগুলো ভালো হয়েছে সেটাও বলেছো। অনেক ধন্যবাদ তোমাকে। আর তোমার নামটা নিতে বলেছো রূপসানা। হ্যাঁ, তোমার নামটা কিন্তু আমি প্রথমেই নিয়ে নিয়েছি। যখন আমার ভিউজটা একটু ডাউন থাকে তখন না মনে হয় কি ভিডিওটা বন্ধ করে দেব, কেন কি এত খাটনি করে এত কম ভিউজ আসে, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তবে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো যখন পড়ি তখন কিন্তু আমার ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায়, খুব ভালো লাগে জানো তো। তাই তো তোমাদেরকে বলি যে যারা আমাকে তোমরা ভালোবাসো আর আমার ভিডিওগুলো মানে যাদের ভালো লাগে তারা কিন্তু আমাকে এরকম সুন্দর সুন্দর এক একটা কমেন্টস করবে, তাহলে কিন্তু আমি ভিডিও করা কোনো দিন বন্ধ করব না, অবশ্যই ভিডিও করেই যাব। আর পায়েল দি ভাই, তোমার তো কোনো তুলনাই নেই, তোমাকে আর নতুন করে আমি কি বলবো বলো তো। তুমি সত্যি কথা বলতে আমাকে এত ভালোবাসা দাও আর তুমি আমাকে এত ভালোবাসো, আমি তোমার কথা ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি গো, তুমি আমার সত্যি একটা প্রিয় দিদি হয়ে গেছো। তুমি ভীষণ ভালো গো দিভাই, আর তুমি এত সাপোর্ট করো আমাকে, সত্যি আমার খুব ভালো লাগে দিভাই। আর তুমি এটা বলেছো যে আমার রান্নাঘরটা নাকি তোমার ভীষণ ভালো লাগে, আর রান্নাঘরের পর্দাটা যদি আমি খুলে দিই তাহলে তোমার বেশি ভালো লাগে, আর তুমি আমার রান্নাঘরটাকে নিজের চোখে দেখতে চাও। অবশ্যই দিভাই, তোমার যখন সময় সুযোগ হবে তুমি অবশ্যই আমার বাড়িতে চলে আসবে। তুমি আমার বাড়িতে এলে আমি কিন্তু ভীষণ খুশি হব। তো যাই হোক, দেখতে পেলে বৃষ্টি হচ্ছিল, তো কি করব, এদিকে খিদেও পেয়ে গেছিলো, সেই জন্য কিন্তু এক গ্লাস ছাতু গুলে আমি বসে বসে খেয়ে নিলাম। বৃষ্টি দেখছিলাম আর খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। তারপরে যাই হোক একটু বৃষ্টিটা কমলো, তারপরে গিয়ে স্নান করলাম। স্নান করে অনেকগুলো জামা কাপড়ও কিন্তু কেচে রেখে এসেছি, তবে সেগুলো নাড়া হয়নি, কেন বলো তো, এখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তাই আমি ভাবলাম চলো আগে পুজোটা করে নিই, তারপরেই কিন্তু আমি জামা কাপড়গুলো নাড়বো। আর এইদিকে এখন দেখো আমি কিন্তু আজকে একটা শাড়ি পরেছি, কেন বলো তো, আজকে বৃহস্পতিবার, বৃষ্টির মধ্যেও কিন্তু শাড়িটা পরলাম, কেন কি কালকের থেকেই আমি ভেবে রেখেছিলাম আজকে আমি শাড়ি পরবো। তোমরা অনেকেই কিন্তু আমার শাড়ি পরাটা অনেক পছন্দ করো, আর তোমরা অনেকেই বলো আমাকে শাড়ি পরলে বেশি ভালো লাগে। তবে কি বলো তো, ওই যে তাড়াহুড়ার জন্য কিন্তু শাড়ি পরাটা হয়ে ওঠে না। তবে শাড়ি পরতে কিন্তু আমিও ভীষণ ভালোবাসি, তবে তাড়াতাড়ির জন্য কিন্তু আমি নাইটিটাই পরি, কেন কি শাড়ি পরতে একটু কিন্তু টাইম লাগে। তো যাই হোক, আর শাড়ি পরে না অত কাজও করে উঠতে পারি না তাড়াতাড়ি করে, কেন কি নাইটি পরে অভ্যস্ত হয়ে পড়েছি সেই জন্য। তবে শাড়ি পরেও কিন্তু তাড়াতাড়ি কাজ করা যায়, আমার মা কাকিমারা তো করতেন তাই না বলো, তবে আমাদের অভ্যাস নেই তাই। আর এই দেখো শাড়ি পরে সিঁদুর পরে আমি একটু কিন্তু পোজ দিলাম। তো যাই হোক, তো এখন এই যে পুজোটাও করে নেব, আর আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তো এখন পুজো করতে বসে পড়েছি। বৃহস্পতিবারের দিনটা কিন্তু সবাই একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পুজোটা করে, তবে কি বলো তো, আমারও ইচ্ছা করে বৃহস্পতিবারে খুব সুন্দর করে পুজো করতে, তবে আমার তো ঘট পাতা নেই, সেই জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো আমি কিন্তু বিয়ের পরে ঘট একটা পেতেছিলাম লক্ষ্মীর, প্রথমবার যখন বিয়ে হয়েছিল প্রথম বছরে পুজো করে আমি কিন্তু লক্ষ্মীর ঘট পেতেছিলাম। তবে মাঝখানে মাম্মাম সেই ঘট টট নিয়ে ভীষণ একটা বিধিখিস্তি ব্যাপার করতো, ঠিক আছে, ঘটে জল ফেলে দিত, ঘরটা তুলে ফেলতো। সেই জন্য ভাবলাম চলো মাম্মাম যতদিন বড় না হবে ততদিন এই ঘরটা আর পাতবো না, মানে ও যতদিন বোঝা না শিখবে। তো সেই জন্য কিন্তু ঘরটা আমি তুলে ফেলেছিলাম। তবে মানে গতবার যে পুজোটা হলো লক্ষ্মী পুজো, তো তখন ভেবেছিলাম ওই পুজোতে পুজোটা করে তারপরে ঘরটা পাতবো। তবে আমার শাশুড়ি যেহেতু মারা গেছিলেন, সেহেতু আমাদের কালছচি ছিল, তাই কিন্তু আমি ঘরটা পাততে পারিনি। তাই আমি তোমাদের এর আগে বলেছিলাম যে আমি কি এমনি ঘরটা পেতে নিতে পারবো, সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে না দি ভাই তুমি লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজো করে তারপরে ঘরটা পেতো। তো সেই জন্যই আমার আর পাতা হয়নি, তবে সামনে এই যে লক্ষ্মী পুজোটা আসছে, ভাবছি তখন পুজো করে তারপরেই কিন্তু আমি ঘরটা পাতবো, আর তখন থেকে কিন্তু আমি আরও সুন্দর করে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোটা করব।
আর এই যে দেখো তোমাদের বললাম না স্নান করার সময় আমি কিন্তু অনেকগুলো জামাকাপড় কেচেছি। কি বলো তো, আজকে যদি বৃষ্টি হতো তবুও আমি জামাকাপড়গুলো কাচতাম। অনেকগুলো জামাকাপড় জমা হয়ে রয়েছে, একটা একটা বেড কাভারও রয়েছে, তবে বেড কাভারটা আজকে ভেজানোর সাহস পেলাম না। কেন কি এই যে অনেকগুলো জামাকাপড় রয়েছে এগুলো কেচেছি তো, তাই ভাবলাম থাক আজকের দিনটাও বেড কাভার থাক, কালকে না হয় কেচে দেওয়া যাবে। তবে আবার শুনছি যে নিম্নচাপ হয়েছে, এই জামাকাপড়গুলোই কি শুকাবে কিনা তার ঠিক নেই। তো যাই হোক, তবু আমাকে কাচতেই হতো। যাই হোক, এরকম নেড়ে নেড়ে দিয়েই কিন্তু আমাকে জামাকাপড়গুলো শুকাতে হবে, না হলে হবে না, অনেক জামাকাপড় জমে গেছিলো। আর রিনা দিভাই বলেছো যে তালের বড়াগুলো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিভাই। আমি এই যে জানো তো, এই বোধ হয় সেকেন্ডবার আমি তালের বড়া বানালাম। প্রথম একদিন বানিয়েছিলাম অনেক দিন আগে, তবে তখন না অতটা ভালো হয়েছিল না। তবে এবারে সত্যিই খুব ভালো হয়েছে। দেখতে কেমন হয়েছে আমি জানি না, তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। ওহো, তোমাদের তো বলাই হয়নি একটা কথা, কি করেই বা বলবো বলো তো। সেই যে কারেন্টটা অফ হয়ে গেছে আর কারেন্টের আসার কোনো নামই নেই। যে সমস্ত কাজকর্মগুলো করলাম সেগুলোই তো তোমাদের দেখাতে পারলাম না। তো কথাটাই বা কী করে বলবো বলো তো। এর মাঝখানে আমি বিছনা গুছিয়েছি, ঘর পরিষ্কার করেছি, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারলাম না। ভেবেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে কারেন্ট অফ হওয়ার কারণে আমি কিন্তু শেয়ার করতে পারলাম না। কী যেন একটা হয়েছিল, সেই জন্য কিন্তু আমাদের এখানে আজকে সারাদিন কারেন্টটা অফ ছিল। আমি কিন্তু এই যে এখন রান্না করছি, এখনও কিন্তু কারেন্ট নেই। ও যাই হোক, তোমাদের যে কথাটা বলবো আর কি, তো দাদা হঠাৎ করে ফোন করলো যে দাদা আজকে আমাদের বাড়িতে আসবে। তো সেই জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি করে ঘরটারগুলো গুছিয়েছিলাম আর ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা আর করা হলো না। তো এখন আমি যে রান্না বসিয়ে দিয়েছি, ওরা যেহেতু দুপুরে খাবে সেই জন্য যে এখন রান্না বসিয়ে দিয়েছি। পুঁইশাকটা কিন্তু দাদাই নিয়ে এসেছিলো, তো সেটাই কিন্তু দিয়ে একটু ঘাট করে নিচ্ছি। আর একটু মাংস রান্না হবে, তো মাংস আর ঘ্যাট এটাই কিন্তু আমাদের আজকে দুপুরের মেনু। আর কিছু করবো না বাবা, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, কেন কি ওরা অনেকটা লেট করেই ফোন করেছিল। আর এমনিতেও আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার পুজো টুজো করে খেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, এখন এই যে রান্নাবান্না শেষ করব, তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব। আর অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর এই যে পায়েল দি ভাই, তুমি বলেছিলে আমার এই যে গ্যাসের পিছনের যে ভিউটা, এটা তোমার বেশি ভালো লাগে। ওইখানে কিছুই নয় গো, একটা বাগান, তবু ক্যামেরা করলে এত সুন্দরই লাগে। মানে কিছু গাছ লাগিয়েছিলাম ওখানে আমি, সেটাই কিন্তু তোমরা দেখতে পাও, আর কিছুই নয়। সত্যি কথা বলতে আমিও দেখেছি ক্যামেরা এখানে এরকম ধরলে কিন্তু অনেক ভালো লাগে। আর ওইদিকে দেখো মাংসটাও নিয়ে এসেছিলো, সেটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে এই যে পুঁইশাকের যে ঘ্যাটটা করেছি, এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার মাংসটা রান্না করব। পুঁইশাকের ঘ্যাটটা কিন্তু ভালোই হয়েছে। আর সত্যি কথা বলতে রান্নাবান্না কিন্তু আমার মোটামুটি এখন ভালোই হয়, খুব একটা খারাপ হয় না। তো যাই হোক, এই যে এখন কিন্তু মাংস বসিয়ে দিয়েছি। আর তোমাদের আগেই তো বললাম কারেন্ট সেই সকালে গেছে, এখনও পর্যন্ত কিন্তু কারেন্ট আসেনি। তাই কিন্তু আমি ভাতটা গ্যাসে বসিয়ে দিলাম, ইন্ডাকশনে কিন্তু আর রান্না হলো না। আর সঙ্গীতা শাহ বুনু কমেন্ট করেছে, তুমি বলেছো দিদিভাই তোমার কথাগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ বুনু, অনেক ধন্যবাদ তোমাকে। আর শ্রেয়সী বুনু বলেছে তুমি আজকে তাল গোলাবে। হ্যাঁ গো, এই সময়টা কিন্তু প্রত্যেকটা বাড়ি তাল খাওয়া হয়, আর তালের বড়াও খাওয়া হয়। সত্যি কথা বলতে আমি তালের বড়া খেতে বেশি পছন্দ করি তালের থেকে। তালটাও খেতে ভালো লাগে, তবে তালের বড়াটাই কিন্তু আমি বেশি পছন্দ করি। আর এই দেখো আমার মাংসটাও কিন্তু হয়ে গিয়েছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আজকের ব্লগটা কিন্তু আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।